হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ওই দিন শুদ্ধকে নিয়ে চলে গেছিলাম আরও কিছু মন্দিরে। এটা ছিল লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরের সাথে এই ছিল দুর্গা মণ্ডপ। এখানে প্রতি বছরই দুর্গাপুজো করা হয়। এখানে বেশিরভাগ মন্দিরেই মণ্ডপের সাথে সাথে যে মন্দির আছে সবগুলোর সাথে দুর্গা মণ্ডপ থাকে। ওই দিন লোকনাথ বাবার আশ্রমে একটি অনুষ্ঠান হচ্ছিল, তো অনেক মানুষ ছিল, তো আমরা আসছিলাম। তারপর এখানে লোকনাথ বাবাকে দর্শন করছিলাম আর শুদ্ধকেও নিয়ে আসছিলাম, কারণ শুদ্ধর জন্যই আসা ছিল, শুদ্ধকে রাখলাম। তো এখানে লোকনাথ বাবার সাথে শিব ঠাকুরও ছিল। শুদ্ধ এখানে উঠে গেছিল, তো আর মন্দিরটাও খোলা হয়েছিল। তো এই মন্দিরে একটা ক্লিপ নিলাম। মন্দিরটা এত সুন্দর দেখতে, গোল্ডেন কালারের উপর কাজ করা। তারপর এখান থেকে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে অনুকূল ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। তো শুদ্ধর বাবা একটু টায়ার্ড হয়ে গেছিল শুদ্ধকে নিতে নিতে, তো আমার কাছে দিয়ে দিছিল। তো আমি ওর সাথে কথা বলতে বলতে হাঁটতেছিলাম শুদ্ধকে কোলে নিয়ে। এই তো এসে পড়লাম অনুকূল আশ্রমে। তো এই মন্দিরটা এত সুন্দর যে প্রকৃতি, গাছপালা তো আছেই, সাথে একটা গার্ডেনও আছে এই মন্দিরের সাথে। মন্দিরটা আসলে সব মন্দিরে আসলেই মন একদম ফ্রেশ হয়ে যায়, এত ভালো লাগে মন্দিরগুলোতে গেলে। তারপরে এখানে আমরা জুতো রেখে তো আমরা উঠতেছিলাম। এখানে অনেকগুলো গাছে লাগানো আছে ফুলের গাছ। তো এখানে ঠান্ডাও পড়ছিল ওই দিন ভালো। তো উঠতেছিলাম মন্দিরের সিঁড়িগুলো অনেক, আর কি এটা তো পাহাড়ের উপরে, তো অনেকগুলো সিঁড়ি ছিল, তো উঠে যাচ্ছিলাম। এই পাশেও দুইটা মন্দিরের মতো ছিল। এই জায়গাটায় আসলে আমার মনটা এত ভালো লাগে, এত সুন্দর একটা মন্দির আসলে বলা অসম্ভব। আর এখানে শুদ্ধকে রেখে আমরা নমস্কার করছিলাম, তারপরে চারপাশে একটা ভিউ নিচ্ছিলাম, তারপর চলে যাচ্ছিলাম আবার আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। তারপর আবার আমি নিয়ে নিয়েছিলাম শুদ্ধকে, এদিকে গলি দিয়ে যাচ্ছিলাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে, মা কালীর মন্দির আরেকটা আছে, ওইদিকে যাচ্ছিলাম। তো এইখানে প্রত্যেক বছর পূজা করা হয়। এখানে মা কালীর একটা মূর্তি রাখা, আগে আর কি পূজা করা হয়েছিল। আমরা হাঁটতেছিলাম, মা কালীর মন্দিরে যাচ্ছিলাম। এই তো এসে পড়লাম মা কালীর মন্দিরে। মা কালীর মন্দিরের পাশেও একটা দুর্গা মণ্ডপ আছে। আসলে এখানে সব জায়গাতেই দুর্গা মণ্ডপ রাখা হয়, প্রত্যেক বছরই দুর্গা পূজা করা হয়, তো সব মন্দিরেই এর জন্য একটা করে দুর্গা মণ্ডপও রাখা হয়। ওই যে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ। এখানে অনেকে এসে বসে আসছিল, আমরাও বসলাম। অনেক শান্তির একটা জায়গা। এখানে আসার পরে শুদ্ধ উঠে গেছিল, আমরাও একটু বসে আসলাম। ওর বাবার নমস্কার করছিল, শুদ্ধকে জিজ্ঞাসা করছিল এখানে থাকবে না, ও মাথা দিয়ে থাকবা না মার কাছে থাকো। তো এখানে আবার রিক্সাতে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে। আমাদের আরেকটা মন্দিরেও যাওয়ার কথা ছিল, বাট আমরা ওটাতে যাইনি, কারণ এই যে দেখেন বন্ধ ছিল, তো মন্দিরটা বন্ধ ছিল। এখানেও দুর্গাপূজা করা হয় প্রতি বছর, এটা জুরাসিক মন্দির। তো আজ এই পর্যন্তই, বাই, সবাই ভালো থাকে।